হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যে বাংলাদেশে বর্তমানে খুবই হট একটা টপিক। সেটা হচ্ছে যে এখন অনেক বেশি চাইনিজ ইনভেস্টররা হচ্ছে বাংলাদেশে চলে আসতেছে। কিছুদিনের মধ্যে আরও কিছু ইনভেস্টর বাংলাদেশে চলে আসবে। তো ইনভেস্টর আসা মানে এখানে ইপিজেডগুলোতে বিনিয়োগ হচ্ছে, প্লাস হচ্ছে যে আরও অর্থনৈতিক অঞ্চল প্লাস বিভিন্ন প্রজেক্ট বলেন সেগুলো হচ্ছে চালু হবে। তো এই প্রজেক্টগুলোতে চাইনিজ বিনিয়োগ আসা মানে অবশ্যই এখানে দোভাষীর প্রয়োজন হবে। তো এটাই হচ্ছে যে উপযুক্ত একটা সময় চাইনিজ শেখা। হ্যাঁ, এই সময়ের মধ্যে যারা চাইনিজটা শিখে ফেলতে পারবেন বা চাইনিজটা শিখে কাজে লাগাইতে পারবেন, তারাই ভবিষ্যতে দোভাষী হইতে পারবেন আগামী 6 মাস পরে। ঠিক আছে, তো এটাই ছিল গুরুত্বপূর্ণ মেসেজ আর কি, এই জন্য ভিডিওটা তৈরি করা। যে চাইনিজ ল্যাঙ্গুয়েজ বর্তমানে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা ল্যাঙ্গুয়েজ বাংলাদেশের জন্য, যেহেতু বাংলাদেশে এখন প্রচুর চাইনিজ চলে আসতেছে বিজনেসের জন্য, জবের জন্য অনেক চাইনিজ চলে আসতেছে। ঠিক আছে, এবং প্রজেক্টগুলোতে তো চাইনিজ আছেই। হ্যাঁ, এবং বাংলাদেশে প্রজেক্ট হওয়া মানে বেশিরভাগই চায়নাই করা। যেমন তিস্তা প্রজেক্ট নিয়ে আলোচনা হচ্ছে, তিস্তা প্রজেক্টও চাইনিজেই করবে, আশা করা যায় চাইনিজ করবে। এবং রংপুরে হসপিটাল হওয়ার কথা শোনা যাচ্ছে। হ্যাঁ, তো এই যে বিশাল বিশাল যে অপরচুনিটি সৃষ্টি হচ্ছে বাংলাদেশে, তো চাইনিজ প্রজেক্ট মানে হচ্ছে যে দোভাষী প্রয়োজন। দোভাষী ছাড়া চাইনিজরা কাজ করতে পারে না। তো এই সময়ের মধ্যে যারা চাইনিজ শিখে ফেলতে পারবেন, তারা এই ফিউচারে ভালো কিছু করতে পারবেন। তো এই জন্য হচ্ছে যে ভিডিওটা করতে চাইলাম। তো আমার নতুন একটা ব্যাচ শুরু হবে 20 তারিখে। যদি কেউ জয়েন করতে চান 20 তারিখের ব্যাচটাতে, 20 তারিখের ব্যাচে জয়েন করতে পারেন। আমি বলবো যে আপনারা আগামী 6 মাস হচ্ছে কাজে লাগান, যেহেতু এখন কেবল ইনভেস্টররা আসতেছে। এই সময়টা হচ্ছে যে বসে না থেকে কাজে লাগান, জবের পাশাপাশি, বা যারা স্টুডেন্ট আছেন তারাও কাজে লাগান। যেমন যারা সিভিল ইঞ্জিনিয়ার আছেন, শুধু সিভিল ইঞ্জিনিয়ার হলেও অনেক সময় নেয় না, চাইনিজরা হচ্ছে যে দেখে যে চাইনিজ পারে কিনা। কারণ সিভিল ইঞ্জিনিয়ার সে তার ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, ঠিক আছে, কিন্তু চাইনিজ যারা আছে বস বলেন বা চাইনিজ ইঞ্জিনিয়ার আছে, ওরা তো আর হচ্ছে যে ওইভাবে ইংলিশ পারে না, আপনার সাথে ইংলিশে কমিউনিকেশন করবে, এই বিষয়টা হয় না। তো যারা দেখা যায় যে চাইনিজ টুকটাক পারে আর কি, খুব বেশি ফ্লুয়েন্ট লাগে যেমন না, যারা টুকটাক চাইনিজ পারে তাদেরকে অনেক সময় নিয়ে নেয়। ঠিক আছে, তো এই জন্য বিভিন্ন পেশার যারা আছেন তারা চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শেখা শুরু করেন আর কি, যদি আপনার ইচ্ছা থাকে আর কি। জোর করে তো কোনো কিছু হয় না। যদি আপনার ইচ্ছা থাকে যে হ্যাঁ আমি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখে এদিকে কেরিয়ার করা যায় কিনা দেখি, তো সেক্ষেত্রে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন। এবং বাংলাদেশে এখন যে জবের একটা ক্রাইসিস চলে, হ্যাঁ, এখন বাংলাদেশের স্যালারি বলতে এরকম হাই কোনো স্যালারি হচ্ছে যে নাই, হাই স্যালারি কোনো জব নাই। তো দোভাষীর চাকরিটা হচ্ছে অনেক ভালো একটা স্যালারি। শুরুতে মিনিমাম 40-50 হাজার টাকা দিয়ে শুরু করা হয় যদি চাইনিজ ভালো হয়। অনেকেই জিজ্ঞেস করে যে মিনিমাম স্যালারি কত হয়। ঠিক আছে, তো স্যালারি তো অনেক আছে, 80,000, 90,000, 1,20,000 পর্যন্ত স্যালারি আছে। ঠিক আছে, সেক্ষেত্রে যোগ্যতা লাগে যে SSK 5, হ্যাঁ, এবং ব্যাচেলর কমপ্লিট থাকা লাগে। এরকম হলে 1 লাখ বা 1,20,000 পর্যন্ত অনেক জায়গায় স্যালারি পাওয়া যায়। ঠিক আছে, তবে বেশিরভাগ স্যালারিগুলো হয় 70, 80 বা 60 এরকম হয় আর কি। ঠিক আছে, অনেক জায়গায় আবার 30,000 টাকাও আছে, 20,000 টাকাও আছে। তো আপনার যদি যোগ্যতা থাকে, তো আপনি কেন 30,000 টাকা বা 20,000 টাকা জব করবেন? ঠিক আছে, তখন আপনি ইগনোর করবেন। যখন চাইনিজরা হচ্ছে দোভাষী খুঁজে পাবে না, হ্যাঁ, 20,000 টাকায় বা 30,000 টাকায়, তখন হচ্ছে যে চাইনিজ এমনি 60,000 টাকা দিবে। কারণ আমরা হচ্ছে নিজেরাই আছে যে এই মার্কেটটা নষ্ট করি, আমরা নিজেরাই ঢুকে যাই আর কি। অনেকে আছে যে আগে হয়তো ছোট কোনো জব করতো, তখন অফার করা হয় 30,000 টাকা, তখন একদম দূরে চলে যায়। ঠিক আছে, কিন্তু এটাতে যে বাংলাদেশের মার্কেট নষ্ট হয়ে যাচ্ছে, জব মার্কেটটা নষ্ট হয়ে যাচ্ছে, সেটা অনেকেই চিন্তা করে না আসলে। ঠিক আছে, তো চাইনিজদের যখন হচ্ছে যে ওরা খুঁজে পাবে না আসলে যে 30,000 টাকায় 40,000 টাকায় দোভাষী খুঁজে পাচ্ছে না, তখন তারা বাধ্য, কারণ তাদের তো লাগবেই, দোভাষী ছাড়া তারা চলতে পারে না বাংলাদেশে। ঠিক আছে, তো তখন তারা ঠিকই 60,000 টাকা দিবে। কিন্তু অনেকেই আছে যে 30,000 টাকায় বা 40,000 টাকায় হচ্ছে দৌড়ে জব শুরু করে দেন। ঠিক আছে, তো এমনিতে যে কোনো একটা জব করলেও তো আপনি 30-40,000 টাকা পান। তো এখন চাইনিজ ল্যাঙ্গুয়েজ এত কষ্ট করে শেখার পর কেন 30-40,000 টাকা জব করবেন? ঠিক আছে, তো এই মার্কেটটা আমরা নিজেরাই নষ্ট করি আর কি। তো এটা কেউ করবেন না, করলে ফিউচারটা হচ্ছে যে এই যে জব সেক্টর একটা আছে দোভাষীর, এটা নষ্ট হয়ে যাবে আর কি। নষ্ট অলরেডি হয়ে গেছে, তো তারপরেও চেষ্টা করবেন যেটা নষ্ট যেন না হয়। ঠিক আছে, তো এইটাই মূল উদ্দেশ্যই ছিল ভিডিওর,
যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখেন। আর যারা অলরেডি শিখতেছে দেখতেছেন তারা কিন্তু অনেক বেনিফিট পাচ্ছে, আমি নিজেও অনেক বেনিফিট পাইছি। সেটা না বলি, সেটা অনেকেই জানেন, আমার চ্যানেল যারা ফলো করেন তারা জানেন বিষয়গুলো। তো এই জন্য বলতেছি আর কি যে আমার কাছে শিখতে পারেন কোনো কথা না, আপনার যেখানে ইচ্ছা শিখেন, শিখে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যদি ভালো শিখতে পারবেন, শিখতে পারেন, বাংলাদেশি ইপিজেড বলেন, অর্থনৈতিক অঞ্চল বলেন, ঠিক আছে, বা যে প্রজেক্টগুলো হবে ফিউচারে, হ্যাঁ, তিস্তা প্রজেক্ট কিন্তু বিশাল একটা প্রজেক্ট, হ্যাঁ, এটা অনেক দিন চলবে কিন্তু, এবং রংপুরে হচ্ছে যে হসপিটাল হওয়ার কথা হচ্ছে, এগুলো হবেই, হ্যাঁ। তো এই জায়গাগুলোতে কিন্তু আপনি আপনার একটা পজিশন দাঁড় করাইতে পারেন, আপনি নিজেকে কিন্তু ওইখানে নিয়ে যেতে পারেন যদি আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, ঠিক আছে। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হওয়ার পাশাপাশি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে বেনিফিট, আপনি ভালো একটা স্যালারি পাবেন। আর শুধু দুভাষী হতে চাইলেও সেটাও হওয়া যায়, কোনো সমস্যা নাই, এখন আপনার ইচ্ছা আর কি। তো এই ছিল বিষয়। আর অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই কীরকম সময় লাগতে পারে, মিনিমাম হচ্ছে যে 6 মাস আর কি মিনিমাম বলা হয়। কেন, যে যদি আপনি রেগুলার সময় দেন, অনেকে আছে যে জবের পাশাপাশি শিখতেছেন, তাহলে তো আপনার ওই রেগুলার হইলো না, তাই না? আপনি হয়তো জব করতেছেন, আজকে পড়তে পারলেন না, কালকে পড়তে পারলেন না, তাহলে আপনার সময়টা বেশি লাগবে। যারা রেগুলার, হ্যাঁ, এই জিনিসটা অনেকে বুঝেন না, যে যারা রেগুলার সময় দেবেন, যেন আপনি প্রতিদিন 4-5 ঘন্টা সময় দিচ্ছেন, তাদের জন্য 6 মাস, ঠিক আছে। তারা আছে খুব দ্রুত 6 মাসেই চাইনিজ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারেন, কারণ এখানে SSK 1 এবং 2, SSK 1 এর 150 ওয়ার্ড, SSK 2 তে 150 ওয়ার্ড, ঠিক আছে। এই দুইটা লেভেল হচ্ছে খুব দ্রুত শেষ করা যায়। শুধু ওয়ার্ড পড়লে হয় না, অনেকে ওয়ার্ড পড়ে ভাবে যে আমার কমপ্লিট, ওয়ার্ডগুলো ব্যবহার করাও শিখতে হয়, কারণ কথা তো বলতে হবে, তাই না? শুধু ওয়ার্ড জানলে তো হবে না। তো 3 এবং 4-এ গিয়ে একটু বেশি সময় দিতে হয়। এই লেভেল 4 কমপ্লিট করলে হচ্ছে আপনারা মোটামুটি দোভাষী যে জবগুলো সেগুলো করতে পারবেন, ঠিক আছে। আমি এখন আছি এখানে একটা পার্কের মধ্যে, এটা হচ্ছে যে কংফলিন পার্ক বলে এখানে। তো এটা সাংহাই অবস্থিত আর কি, বিশাল বড় একটা পার্ক। এইখানে একটু দাঁড়াইলাম, সন্ধ্যা হয়ে গেছে। তো যে বিষয়টা বলতেছিলাম, যে চাইনিজ ল্যাঙ্গুয়েজটা যারা মনে করতেছেন যে শেখা উচিত, তারা অবশ্যই শেখেন, কারণ এটার ফিউচার ভালো। কারণ বাংলাদেশে দেখলাম প্রচুর চাইনিজগুলো চলে আসতেছে, তারা বিনিয়োগ করতেছে, এবং আরেকটা নিউজ দেখলাম যে চায়না থেকে আরও কিছু বিনিয়োগকারী যাবে, মেবি হচ্ছে 200 বিনিয়োগকারী এরকম দেখলাম, হয়তো, হ্যাঁ, সঠিক মনে নাই। তো এই যে বিশাল একটা যে বিনিয়োগ হচ্ছে, এই বিনিয়োগটা বেশিরভাগই চাইনিজরা করতেছে, এবং এখানে দোভাষী প্রয়োজন হবে, তখন আপনারাই করবেন, এখানে তো অন্য কোনো দেশের লোক এসে কাজ করবে না, ঠিক আছে। এবং যারা আগে থেকে কিছু চাইনিজ শিখছেন তারা আরও ভালো করে চাইনিজটা শিখেন, ঠিক আছে। এবং আমার চ্যানেলটা ফলো করতে পারেন, যে চাইনিজ শেখার জন্য শুরু থেকেই আমার চ্যানেলে চাইনিজ শিখতে পারবেন, একদম বেসিক থেকে ভিডিওগুলো দেওয়া আছে, ওগুলো দেখবেন। যদিও ভিডিওগুলো অনেক আগের, কিন্তু ভিডিওগুলো কার্যকরী। ভিডিও যদি আগের হোক, মানুষ আগের ভিডিও দেখে না অনেক সময়, কিন্তু ভিডিওগুলো অনেক কার্যকরী, হ্যাঁ। SSK 1 থেকে 4 পর্যন্ত মোটামুটি অনেক ভিডিওই দেওয়া আছে, হ্যাঁ। তো আমার ভিডিওগুলো ফলো করতে পারেন। যদি আমার ল্যাঙ্গুয়েজ কোর্স দরকার হয়, যে সরাসরি ভাইয়ের কাছে শিখবো, অনলাইনে আমি কোর্স করাই, তো আমার কাছে শিখতে পারেন, অথবা ইউটিউব থেকেও শিখতে পারেন। ইউটিউবে অনেক ক্লাস আছে, চাইনিজ টিচারদেরও ক্লাস আছে, ঠিক আছে। এক কথায় আপনার যদি শেখার ইচ্ছা থাকে, আপনাকে শিখতে হবে অবশ্যই, হ্যাঁ, সেটা যেখানেই শিখবেন না কেন, হ্যাঁ। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।